হ্যাঁ, আমি তোমার স্ত্রী। কিন্তু কি করে? তুমি তো বলছো আমার স্ত্রীকে আমি নাকি মেরে ফেলেছি। তুমি তো বেঁচে আছো। হ্যাঁ, আমি বেঁচে আছি, কিন্তু আমি মুনিয়া। আর আমি তোমার স্ত্রী, কিন্তু আমি মুনিয়া, চন্দ্রকান্তা নই। হ্যাঁ, আমার রূপ বদলে গেছে একটা দুর্ঘটনার জন্য, কিন্তু আমি সে নই। আর না, আমি তোমার চন্দ্রকান্তা হতে চাই। বিষ্ণুদেবের মন্দিরে তুমি আমাকে জোর করে বিয়ে করলে, তাই নয়তো তোমার স্বামী হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা নেই। আচ্ছা, এটা ওই বিয়ের কথা বলছে না তো, যখন ওর বিয়ে হচ্ছিল আর আমি জোর করে ওর সঙ্গে বিয়ে করি, তখন আমি ওকে পছন্দ করতাম না। কিন্তু এটা তো অনেক দিনের কথা। তারপর তো আমাদের ভালোবাসা হলো, আমরা বিজয়গড়ে এলাম। এখন হঠাৎ ওর হলোটা কি? চন্দ্রকান্ত এইভাবে মানবে না, ও আমার কথা এইভাবে শুনবেই না। এই গন্ডার, কি করছো? হাত ছাড়ো আমার। মনে হচ্ছে মায়ের প্রহরীরা আমাদের দেখে ফেলেছে। যে কোনো সময় ওরা আমাদের উপরে আক্রমণ করতে পারে। ছাড়ো আমায়। সামান্য একটুখানির জন্য কাজটা হলো না। এই সুরক্ষা কবচটা ধীরকে পড়াতে পারলাম না। ধীরকে আটকাতে হবে। হাত ছাড়ো আমার। ছেড়ে দেব? এই গন্ডার জল্লাদ, ছাড়ো বলছি আমায়। ছাড়ো। খালি চুপ করতে বলছো কেন তুমি আমায়? যত রাজ্যের সব ময়লা আমার গায়ে লাগিয়ে দিল। আমি কিন্তু তোমার সাথে কোথাও যাব না। ধীরকে যত তাড়াতাড়ি সম্ভব এটা পড়াতেই হবে। কোথায় আছে ধীর? কোথায় গেল ওরা দুজন? দূরে সরো, দূরে সরো বলছি তো। কাছে আসবে না, নয়তো এই লাঠি দিয়ে তোমায় মারবো কিন্তু। তোমার রক্ষাকর্তা তো ভেঙে গেল। এইসব লাঠি দিয়ে কিছু হবে না। এই গন্ডার, কাছে আসবে না। দূরে সরো, নয়তো তোমার গায়ে কুকুর ছেড়ে দেবো। ওই তো অনেকগুলো এসে গেছে। তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেবো না। আমার মা যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে আমি মাকে ছাড়বো না। কিন্তু তার আগে তোমাকে আমায় সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। ধীর, ধীর। ধীর, 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 আমার কথা শোন। তারা, ধীর, ধীর, ফিরে আয়। ধীর, ধীর, মা ডাকছে। যাস না সোনা। আরে কেউ তো এসো, পড়ে যাব আমি। আমি পড়ে যাব। ইনি তো রানীমার বৌদি। হ্যাঁ হ্যাঁ, বৌদি হই। কোজ রাস্তা। আরে এদিক ওদিক তোমরা কি দেখছো? নিচে নামো, পড়ে যাবো, চোট লেগে যাবে আমার। বাঁচাও। আরে কেউ নামাও আমাকে। কি হচ্ছে এখানে? কেউ কি আমায় বলবে মুনিয়া কোথায়? আগে আমাকে নিচে নামাও। তাড়াতাড়ি বলো, কে কোথায় লুকিয়ে রেখেছো? এক্ষুনি বলো, না হলে যেখানে আছো তার থেকে উপরে পাঠিয়ে দেবো তোমাকে আমি। কে করেছে সব? আমি কিচ্ছু করিনি। এই সব কিছু তো আমি ওই রাক্ষসের জন্য জাল বেছানো হয়েছিল। ইরাবতী, আমাকে নিচে নামিয়ে দাও। ভগবানের দিব্যি, আমি পড়ে যাব। নিচে নামিয়ে দাও। আর তুই হাসছিস কেন? চুপ! এরা দুজন মিলে মুনিয়াকে গায়েব করেছে। আমি এদের দুজনকে মুনিয়াকে মারার চক্রান্ত করতে শুনেছিলাম। সত্যি বলো রানীমাকে, না হলে আমি তোমায়। আমি তোমার দিব্যি খেয়ে বলেছিলাম তো রানীমা, সত্যি বলছি আমি এমন কিচ্ছু করিনি। এই সব কিছু তো ওই মামার মামি করেছে। ওই তো সবকিছু করেছে। জিজ্ঞেস করুন ওকে, বলো না তুমি। এই মিথ্যু, আমি কিচ্ছু করিনি। এই সব কিছু ওর জন্য করেছি। ওই ইরাবতী। চুপ, সবাই চুপ। ওদের দুজনকে বললাম, তোমরা দুজন যে মূর্খামি করছো, তোমাদের তো আমি পরে দেখছি। কিন্তু সবার আগে মুনিয়াকে আমাদের আটকাতে হবে। এরা দুজন নির্দোষ রাজকুমার ধ্রুব। মুনিয়ার সঙ্গে যা কিছু হয়েছে তা সব ধীরের জন্য হয়েছে। ধীর ওকে তুলে নিয়ে গেছে। আমাদের সবার আগে মুনিয়াকে খুঁজতে হবে। বিজয়গড়ের চারপাশে গ্রাম আর জঙ্গল। আমার মনে হয় ওরা ওখানেই কোথাও আছে। আর আমি এটা বিশ্বাস করি যে আমি ওদের খুঁজে বের করবই। বাহ বাহ মহারানী ইরাবতী, বাহ! শ্রেষ্ঠ মায়া শক্তির অধিকারিণী বললেন যে আমি খুঁজে দেখছি। আরে আপনি তো আপনার মায়া শক্তি দিয়ে দুজনকে এক্ষুনি একসাথে। না, ওরা দুজন একসাথে থাকতে পারে না। আমি বলতে চাইছি যে জঙ্গলে একসাথে থাকতে পারে না।
তার মানে হলো যে স্বয়ং ধীরকে খুব বিশ্বাস করে। নিশ্চয়ই ধীর মুনিয়াকে স্বয়মের জন্য তুলে নিয়ে গেছে। স্বয়মের রাক্ষস এখন মুনিয়াকে ছাড়বে না। কিচ্ছু হবে না মুনিয়ার, আমার পুরো শক্তি লাগিয়ে দেবো ওকে খোঁজার জন্য। এটাই তো আমি চাইছি। তুমি মুনিয়াকে বাঁচানোর জন্য আমার রাক্ষস ছেলের পিছনে ধাওয়া করো। আর তুমি যদি সত্যিই বরাহ হও, তাহলে আজকে তোমার আসল রূপটাও বেরিয়ে আসবে। যাও, তাড়াতাড়ি যাও, খোঁজো ওদের। আরে আমাকেও তো কেউ নিচে নামাও, ইরাবতী। রানীমা, তার মানে আমার ধীর ওই মুনিয়ার সাথে রয়েছে? আমি আপনাকে আবারও বলছি, ও মুনিয়া নয়, ও চন্দ্রকান্তা। ও আমার ধীরের ওপর জাদু করেছে। সেটা আর কাজ করছে না। জাদু করেছে। না, ধীরের ওপর যে তুকতাক করেছিলাম সেটা নষ্ট হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। তার মানে আমার ধীরের চন্দ্রকান্তার কথা সব মনে পড়ে গেছে? শুধু চন্দ্রকান্তাকেই নয়, ওর এখন সবকিছু মনে পড়ে যাবে। সমস্ত কিছু, যা কিছু হচ্ছে খুব খারাপ হচ্ছে। এখন ওই মায়াবী অস্ত্র সুরক্ষিত নয়, সামনে খুব বিপদ। যত তাড়াতাড়ি সম্ভব ওই মায়াবী অস্ত্রের কাছে পৌঁছতে হবে। আচ্ছা, তার মানে ও তুলে নিয়ে এসেছে আমায়। কোথায় গেল ওষুধটা? ওই ওষুধটার খুব দরকার এটা তৈরি করার জন্য। তাহলে বুঝতে পারবো চন্দ্রকান্তার সঙ্গে কি হয়েছে, ও এরকম ব্যবহার কেন করছে। মনে হচ্ছে কোনো বিষ তৈরি করছে আমাকে মেরে ফেলার জন্য। না, চন্দ্রকান্তা পালা এখান থেকে। কিসের একটা শব্দ হলো? চন্দ্রকান্তা দাঁড়াও, আমি তোমাকে দাঁড়াতে বলেছি। যাও, পালাও। মনে হচ্ছে ধীর এই ঘরের চারিদিকে মায়াজাল বিছিয়ে রেখেছে, তাই আমি বাইরে বেরোতে পারছি না। কোথায় কোথায় পালাচ্ছিলে? আমার কাছ থেকে পালিয়ে যেতে পারবে না। আর যখন তুমি পালাতে চাইবে, তুমি ছিটকে আমার কাছেই এসে পড়বে। চলো, ওঠো। নিজে আসেনি, আমি জানি তুমি আমাকে তুলে এনেছো। দেখো, নিজের কান আর চোখ খুলে শুনে রাখো। আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না। তুমি কি ভাবো নিজেকে? আজকে বলেই ফেলো, একটা মেয়েকে এভাবে তুলে নিয়ে আসতে লজ্জা করলো না? মেয়ে? কোথায় মেয়ে? আরে তুমি তো আমার স্ত্রী, আর আমি তোমাকে যেখান থেকে খুশি তুলে আনতে পারি। কাছে আসবে না। তুমি আমার কাছে আসা মানেই বিপদ। যদিও এমনিতে মুনিয়া কাউকে ভয় টয় পায় না, কিন্তু তোমাদের মতন মানুষদের থেকে 4 পা দূরে থাকে। এই নোংরা হাতে ছুলে আমি যদি অশুদ্ধ হয়ে যাই, তারপর কোথায় যাব? চন্দনগড় থেকে চন্দনের জল এনে আমি স্নান কি করে করব? যাও যাও, তুমি দূরে সরো এখান থেকে। চন্দনের জল, চন্দনের স্নান, এসব কি কথা বলছো তুমি? আর তুমি আমাকে ভয় পাচ্ছ? চন্দ্রকান্তা, আমি তোমাকে ভালোবাসি। যাও যাও, গিয়ে জঙ্গলের জন্তু জানোয়ারদের ভালোবাসো। আমি তোমাদের মতন অভদ্র মানুষদের ভালোবাসি না। দেখো, তুমি আমার কথা শোনো। ভুলভাল বকা বন্ধ করো আর এখান থেকে যাও। কত চেষ্টাই না করেছো তুমি। বাপরে, যদি তুমি আমায় মেরে ফেলার চেষ্টা করো তাহলে কিন্তু পস্তাবে। ভালো কথা বলছি, আমাকে এখান থেকে যেতে দাও। কোথাও যাবে না, তুমি বাইরে গেলে বিপদে পড়তে পারো। বাইরে কোনো বিপদ হবে না, এখানে হবে। এই যে সামনে দাঁড়িয়ে আছে, আমি তোমাকে ওই ঘরে বন্দি করে রেখেছিলাম বলে তুমি তারই প্রতিশোধ নিচ্ছ। কি বললে তুমি? আমাকে বন্দি করেছিলে একটা ঘরের মধ্যে? কবে করেছো এটা? দেখো, দূরে সরো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আমি তো বন্দি, আমি তো কয়েদি। তোমার ভালোবাসায়, তোমার জীবনে আমি তো তোমার কয়েদি। আচ্ছা, আমার কথা শোনো শোনো। আরে, তুমি এসব কথা বলে কিন্তু আমাকে আর ভুলিয়ে রাখতে পারবে না। মেরে ফেলবো তোমায়। কি করছো তুমি? মনে হচ্ছে সব মেয়েরাই বিয়ের পরে এরকম হয়ে যায়। হ্যাঁ, আবার কি পাগলি কোথাকার। আজ এই পাগলি আমার মাথা ফাটাবে মনে হয়। হ্যাঁ, ফাটিয়ে দেবো। চোখ, কান, নাক, মুখ সব ফাটিয়ে দেবো আমি। কানা কালা ল্যাংড়া বানিয়ে দেবো কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে, মাথাটা ঠান্ডা করো। তুমি বসো, তোমার অসুস্থ স্বামীর উপরে একটু তো মায়া দয়া দেখাও, একটু তো সময় দাও। দিলাম তোমাকে সময় আমি, কিন্তু তাড়াতাড়ি এখান থেকে আমরা বেরোবো। একদমই। যেভাবেই হোক চন্দ্রকান্তকে এটা আমায় খাওয়াতেই হবে। চালাকি করে হোক, জোর করে হোক, বা অন্য কোনো উপায়ে। ধীর আবার কোনো পরিকল্পনা করছে। মনে হচ্ছে ও আবার আমাকে ঠকাবে। ওর ওপর নজর রাখতে হবে আমায়।
চন্দ্রকান্তা, আমি বললাম না বাইরে বিপদ আছে? তুমি কোথায় পালাচ্ছিলে? চলো এসো, এটা খেয়ে নাও। না আমি খাবো না। আমি বলছি তো এটা খেয়ে নাও, চলো। ছি, কি এটা? এটা এটা খেয়ে তুমি সত্যি কথাটা বলবে। এবার চলো, বলো আমাকে, তুমি নিজেকে মুনিয়া কেন বলছো? তুমি এই প্রহরীদের নিয়ে যাও আর পাহাড়ের পিছনের জঙ্গলে গিয়ে ওদের খোঁজো। আমি গ্রামের দিকে যাচ্ছি। আমার মনে হয় ধীরের স্মৃতিশক্তি ফিরে এসেছে। যাও। চলো। কোথায় যাচ্ছেন আপনি রানীমা? আমি গ্রামে যাচ্ছিলাম ওদের দুজনকে খুঁজতে। আমি আমার কিছু প্রহরী গ্রামে পাঠিয়ে দিয়েছি, সেজন্যই আমার মনে হয় যে আপনার গ্রামের দিকে নয় বরং জঙ্গলের দিকে যাওয়া উচিত। আমি ভাবছিলাম যে আমি প্রথমে গ্রামে খুঁজতে যাই, তারপর জঙ্গলে গিয়ে খুঁজবো। আমি বলতে চাইছি, আমি যেটা দেখতে পাবো সেটা তোমার প্রহরীরা দেখতে পাবে না। আমার মায়া শক্তি দিয়ে আমি ওদের যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারি। কি দারুণ ব্যাপার রানীমা। যখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে মুনিয়া কোথায়, তখন তার উত্তরে আপনি আমাকে বলেছিলেন যে ধীর আর মুনিয়া দক্ষিণ দিকের জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে গেছে। সেখান থেকেই জঙ্গল শুরু হয়, গ্রাম তো উত্তর দিকের জানলায়। আপনার মায়া শক্তির প্রয়োজন আমাদের জঙ্গলে পড়বে রানীমা। জঙ্গলে চলুন, আমি আপনার সঙ্গেই যাচ্ছি। মনে হচ্ছে ও আমাকে জঙ্গলে নিয়ে যাবেই। এই গ্রামে যাবার জন্য জেদ কেন করছিল? কিছু তো চলছে এর মাথার মধ্যে। প্রত্যেকটা মুহূর্তে এর উপর নজর রাখতে হবে। চন্দ্রকান্তা, আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি যে তুমি নিজেকে মুনিয়া কেন বলছো? মা কি কোনো তন্ত্রমন্ত্র বা কোনো তুকতাক এরকম কিছু করেছে? হ্যাঁ? চুপ, একদম চুপ। সেই কখন থেকে কথা বলে যাচ্ছ? আগে হাত খুলে দাও আমার। না, আগে তুমি উত্তর দাও। আগে হাত খোলো, তারপর উত্তর দেবো। পাক্কা? একদম। খোলো। কি জানতে চাও তুমি? এটাই যে তুমি নিজেকে মুনিয়া কেন বলছো? মুনিয়া? কে মুনিয়া? আমি কোনো মুনিয়া টুনিয়াকে চিনি না। আমি চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা? তুমি চন্দ্রকান্তাকে ভুলে যাক, গেলে? ভালো যে তোমার নিজের নাম মনে পড়েছে। আচ্ছা, এবার এটা বলো, মা তোমার সঙ্গে কি করেছে? হ্যাঁ, কিছু তো নিশ্চয়ই করেছে। তুমি দেখো মা তোমার কি অবস্থা করেছে। বিড়াল না, কুকুর না, বিড়াল বানিয়ে রেখেছে তোমার মা তোমাকে। সেই জন্য তুমি ওনার চারিদিকে খালি ঘুরে বেড়াতে থাকো। আমার মিষ্টি বিড়াল, কত সুন্দর, হৃষ্টপুষ্ট, লম্বা চওড়া, শক্তিশালী, সুন্দর বিড়াল। কিন্তু তুমি তখন থেকে তোমার চারপাশে ঘোরাচ্ছ কেন আমায়? তুমিও ঘুরছো, তাই তোমার সাথে সাথে আমিও ঘুরছি, আর তোমার জন্য আমার মাথাও ঘুরছে। সোজা হয়ে দাঁড়াও, একদম সোজা। তোমার কি হয়েছে বলো তো? তুমি এরকম কেন করছো? তোমার কি হয়েছে? আমি আবার কি বললাম? আমি যাই বলি না কেন, আমার মনে শুধুই তুমি। তোমাকে খুব ভালোবাসি আমি। বসো, বসো এখানে। কি হলো ওর? আমি ওটা খাওয়ালাম যাতে ও সত্যি কথা বলে, কিন্তু ও তো অন্য কথা বলছে। গিয়ে দেখি। আরে শোনো না, মনে হচ্ছে আমি ভুল ওষুধ মিশিয়েছিলাম। হ্যাঁ, এটার মধ্যে, যার জন্য ওর নেশা হয়ে গেছে। এই নেশাটা আমাকে কাটাতেই হবে। আরেকবার বানাই এটা।
এটা কি করলে তুমি চন্দ্রকান্তা? এটা খাওয়া তোমার খুব দরকার ছিল। কি হয়েছে? ভালোবাসো না আমায়? ভালোবাসা? আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার কাছ থেকে তো ভালোবাসতে শিখেছি। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছ। আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু এত ভালোবাসো আমায়, তারপরেও কিন্তু? আমি বলতে চাইছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার ভালোবাসা তো দেখতেই পাই না। দেখাও না তোমার ভালোবাসা। তুমি কি সত্যিই দেখতে চাও? আমি তো তোমাকে খুব ভালোবাসি, তোমায় এত ভালোবাসি যে ঘৃণা করতে চাইলেও সেটা আমি পারি না। এত ভালোবাসি যে ঘৃণার কোনো জায়গাই নেই। তোমার ভালোবাসা ছাড়া আমি থাকতে পারি না ধীর, এত ভালোবাসি। তুমি এইসব কথাগুলো নেশার ঘরে বলছো না তো?